ওয়েলকাম টু আ প্রতীক লাইফস্টাইল ব্লগ। আজকে আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার নাম হচ্ছে হাঁসের ডিমের শুটকি। শুটকি করতে কি কি লাগে এদিকে দেখে নিন। ডিমটাকে হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখেছি, শুটকিটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এখানে পেঁয়াজটা কুচু কুচু করে কেটে নিয়েছি। এদিকে আছে টমেটো, এদিকে আছে রসুন বাটা, এদিকে আছে আদা বাটা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, আলু। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি সর্ষের তেলটা দিয়ে দেবো। সর্ষের তেলটা গরম হোক, তারপর আলুটাকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলোকে ছেড়ে দিলাম। একটু হলুদ দিয়ে নেব। একটু লবণ দিয়ে নেব। একটু নাড়িয়ে নেব। আলুটা একটুখানি ফ্রাই হয়ে আসলে তুলে নেব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। ডিমটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, ডিমটাকে তুলে নেব। এবার এর তেলেই শুটকিটাকে ভেজে নেব। শুটকিটা ভাজা হয়ে গেছে, শুটকিটাকে তুলে নেবো। এবার সর্ষের তেল দিয়ে নেব। পরিমাণ মতো সর্ষের তেল দেবে। এবার পেঁয়াজটা দিয়ে নেব। পেঁয়াজটাকে লাল লাল করে ভাজা হয়ে গেলে আদা রসুনটা দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আদা বাটা রসুন বাটাটা দিয়ে দেবো। রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটাটা দিয়ে দিলাম, টমেটোটাও দিয়ে দেবো। এবার এটাকে একটুখানি কষাতে হবে। এবার মশলাগুলো দিয়ে দেবো। জলটা দিলাম যদি মশলাগুলো পুড়ে না যায়। পরিমাণ মতো লবণ দিয়ে নেব। এটাকে ভালো করে কষাতে হবে। যখন তেল ছাড়বে তারপর সব দেবো, ভালো করে কষাতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কষানো হয়ে গেছে। এখন আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে কষিয়ে নেবো। একটু অল্প জল দেবো। আলুটা দিয়ে কষানো হয়ে গেছে, এবার ডিমটা দিয়ে দেবো। ডিমটা দিয়ে একটু কষিয়ে নেব। কষে এসেছে,
এবার শুটকিটা দিয়ে দেবো। শুটকিটা দিয়ে 5 মিনিট রাখবো, তারপরে গ্যাসটা বন্ধ করে দেবো। কালারটাও খুব সুন্দর এসেছে। পাঁচ মিনিটের জন্য রাখবো, রেখে গ্যাসটা বন্ধ করে দেবো। অল্প জল দিয়ে নেব। পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা তুলে নেব। কমপ্লিট শুটকি। গ্যাসটাকে নিভিয়ে দিলাম। ঢেলে নিলাম।